প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আরও একবার ব্রেকিং নিউজ উঠে আসছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ব্রেকিং নিউজ, বিরাট বড় পদক্ষেপ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিস্তারিত ভিডিওতে আলোচনা করছি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, এবার আরও একবার বিরাট বড় পদক্ষেপ গ্রহণ করলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গুরুত্বপূর্ণ সেই খবরে উঠে আসছে একাধিক তথ্য। নিম্ন আদালতে দীর্ঘদিন ঝুলে থাকা মামলা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে মহামান্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সময় বেঁধে শুনানির নির্দেশ দিয়েছে। এমনটা কিন্তু অহরহই ঘটে। এমনই একটি মামলা পূর্ব মেদিনীপুরের আদালতে দীর্ঘদিন ঝুলে থাকায় এজলাসে বসে গত বুধবার মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি মোবাইলে ফোন করে বসলেন পূর্ব মেদিনীপুরের সম্মানীয় জেলা জজকে। এজলাসে বসেই তিনি নির্দেশ দিলেন দীর্ঘদিন পড়ে থাকা মামলাটির শুনানি আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে। বিরাট মানবিকতার পরিচয় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, মৃত এক স্কুল শিক্ষিকার সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত মামলা দ্রুত শেষ করতে এমনই অভিনব পদক্ষেপ গ্রহণ করল মহামান্য কলকাতা হাইকোর্ট ও সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক স্কুলের শিক্ষিকা মধ্যবয়সী শিউলি বর্মন 2020 অগস্টে মারা গিয়েছেন। তার একটি পুত্র সন্তান রয়েছে, যার বয়স এখন 15। মৃত্যুর সময় পর্যন্ত শিউলি এবং তার স্বামীর মধ্যে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল নিম্ন আদালতে। পরে কলকাতা হাইকোর্টে মামলা করে শিউলির বাবা জীবনানন্দ বর্মন। অভিযোগ করেন তার জামাই আর নাতিকে দেখাশোনা করতে চাইছেন না, তাই মেয়ের পেনশন যেন তার নাতিকে দেওয়া হয়। প্রয়াত শিউলির পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি মারা যাওয়ার পর ছেলের দায়িত্ব নিতে রাজি হননি তার স্বামী। ফলে তার নাবালক সন্তান দাদুর কাছেই মানুষ হচ্ছে। অথচ শিউলির পেনশনের টাকা তুলছেন তার স্বামী। সেই টাকা পেয়েও ছেলের বাবা হিসাবে কোনো দায়িত্ব পালন করছেন না তিনি। এই দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি শুনানির জন্য উঠলে আদালত জীবনানন্দের কাছে জানতে চায় নাতির অভিভাবকত্ব চেয়ে তিনি কোনো মামলা করেছেন কিনা। উত্তরে তার আইনজীবী জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের নিম্ন আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। সেই মামলা কতদিনে শেষ হবে তা তারা বুঝতে পারছেন না। এই কথা শোনার পরেই এজলাসে বসেই নিজের মোবাইল ফোন থেকে সম্মানীয় জেলা জজকে ফোন করলেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাস থেকেই বিচারপতি নিম্ন আদালতের বিচারককে দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দিচ্ছেন। এমন ঘটনা একেবারে নজিরবিহীন। এমন নজির নেই বলেই মত আইনজ্ঞদের। ওই মামলাটি যাতে দ্রুত শেষ করা যায় সেই ব্যাপারে পদক্ষেপ করতে সম্মানীয় জেলা জজকে নির্দেশ দেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্ট নির্দেশে জানিয়েছে, নিম্ন আদালতে ওই মামলার নিষ্পত্তি হলেই ফের পেনশন সংক্রান্ত মামলাটি শুনবে মহামান্য কলকাতা হাইকোর্ট। এক কথায় বলা যেতে পারে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল মহামান্য কলকাতা হাইকোর্ট। সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক বিরাট পদক্ষেপ। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন ও গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।